বেঁচে যাওয়া 4টি টুকরো কাপড় দিয়ে বানাবো বেবি জাম্পস্যুট। আজকের ভিডিওতে থাকবে 8 মাস বয়সের বেবি জাম্পস্যুটের কাটিং এবং ফুল স্টিচিং ভিডিও। বোতাম ঘরের ঝামেলা ছাড়া কিভাবে এই বেবি ড্রেসটি বানাবেন চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বেবি ড্রেসের টিউটোরিয়াল। বেবি ড্রেস বানাবো, তাও আবার এই টুকরো কাপড়গুলো দিয়ে। এগুলো হচ্ছে কামিজের বেঁচে যাওয়া সাইডের কাপড়গুলো। এখানে 4টা টুকরো আছে, 3টা টুকরা বড় এবং একটা টুকরা কিন্তু ছোট। এই কাপড়গুলো হচ্ছে পিওর সুতি কাপড়, যা বাচ্চাদের জন্য খুবই ভালো। এটা কিন্তু জমজম 3 পিসের কাপড়, দেখতেই পাচ্ছেন প্রিন্টটাও খুব সুন্দর এবং কালারও কিন্তু খুব সুন্দর। আজকে খুবই ইউনিক একটা ড্রেস বানাবো এই কাপড়গুলো দিয়ে। চলেন তাহলে শুরু করা যাক। লম্বা কাপড়গুলো থেকে এই 2 টুকরো কাপড় আমি আলাদা করে রাখলাম। এগুলোর কি কাজ পরে দেখাবো। 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি, যেদিকে বেশি চওড়া ওই দিকের কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই টুকরো থেকে আমি উপরের পাটটা কাটিং করে নিব। আজকে আমি বানাতে যাচ্ছি জাম্পস্যুট বেবিদের। আজকে জাম্পস্যুটে আমি উপরের পাট এবং নিচের পাটটা আলাদা করে বানাবো, তারপর জয়েন করব। আগে মেজারমেন্টগুলো বলে দেই। লম্বায় আমি নিয়েছি 8 ইঞ্চি, গলা পাশে এবং লম্বায় 2 ইঞ্চি 2 ইঞ্চি করে নিয়েছি। আর মোড়া হবে 3.5 ইঞ্চির মতো। আমি কিন্তু এটা উপরে ফিতা সিস্টেম করব, এর জন্য গলা এবং মোড়া আমি একটু ছোট দিয়েছি। কাঁধের দিকটায় আমি ফিতা দিব এর জন্য। আর এখানে বডি দিচ্ছি 5.5 ইঞ্চির মতো, অর্থাৎ 11। কাঁধে আমি ফিতা দিব, এর জন্য কিন্তু এখানে কাঁধটা আমি তেমন কোনো চওড়া নেইনি, জাস্ট 1/2 ইঞ্চির মতো চওড়া রেখেছি। যদি কাঁধ সিস্টেমের জাম্পস্যুট বানান, এক্ষেত্রে আপনারা কাঁধ 2 থেকে 2.5 ইঞ্চি দিতে পারেন এবং মোড়াটা দিয়ে দিবেন 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চির মতো। মাঝ আমি এখানে 10.5 ইঞ্চির মতো দিয়েছি এবং একটু রাউন্ড শেপ করে দিয়েছি, যেন 2 দিক থেকে কোনো কোনা বের না হয়। জাম্পস্যুট কাটিংয়ের সময় আমি পুরোপুরি প্ল্যান করে রাখিনি আসলে কি ডিজাইন দিব। তো কাটিং করতে করতে আসলে কি ডিজাইন দিব তা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো এইদিকে উপরে পাটটা কাটিং হয়ে গিয়েছে। লম্বা যে টুকরো কাপড়গুলো নিয়েছিলাম উপরের দিক থেকে কিন্তু আমি উপরে পাটটা কাটিং করে নিয়েছি এবং নিচের দিকের যে কাপড়ের টুকরোগুলো বেঁচে গিয়েছিল তার থেকে আমি কিন্তু নিচের প্যান্টটা কাটিং করে নিব। এই জন্য আমি এখানে 4টা টুকরো নিয়ে নিয়েছি। সবগুলো টুকরো একই সাইজের করে নিব এবং নিচের লম্বাটা দিব 14 ইঞ্চি, উপরে পাট দিয়েছিলাম 8 ইঞ্চি। তো সর্বমোট 21 ইঞ্চি বা 22 ইঞ্চির মতো লম্বা হবে। প্যান্টের পাশের চওড়াটা কিন্তু আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চির মতো এবং হাইও দিচ্ছি 8 ইঞ্চি। যেহেতু বাচ্চারা প্যাম্পাস পরে এই জন্য ওদের হাই কিন্তু একটু বেশি লাগে। লম্বায় 14 ইঞ্চি নেওয়ার পর আমি আরও 1.5 ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে প্যান্টটা কাটিং করেছি। প্যান্টের মুহুরিটা আমি একটু ঢিলে ঢালাই রাখবো, এই জন্য বেশি একটা কাটিং করিনি। প্যান্টের হাইতে পট্টি দেওয়া এবং না দেওয়া পুরোটাই অপশনাল। বাচ্চার হেলথ যদি একটু ভালো হয় তাহলে পট্টিটা দিলে মনে হয় ভালোই হয়। তো এখানে আমি একটা পট্টি দিয়ে দিব সেলাই করার সময়। প্যান্ট তো কাটিং হয়ে গিয়েছে। প্রথমে যে 2 টুকরো কাপড় রেখে দিয়েছিলাম, এখন দেখাই সেটা দিয়ে কি কাজ। বাচ্চাদের জামার গলা এবং মোড়া সেলাই করতে গেলে কিন্তু অনেক সময় আমাদের বেগ পেতে হয়, সুন্দর হয় না। এর জন্য আজকে আমি এই সিস্টেমে গলা এবং মোড়াটা সেলাই করব। তো যে টুকরোগুলো নিয়েছি আমি তার উপরে আমার বডির পার্টটা বসিয়ে নিয়েছি এবং গলাটা এবং মোড়াটা সেম সেম কাটিং করে নিয়েছি। বাট ফুল লম্বা দিব না, আমি জাস্ট হাফ রাখবো পিছের কাপড়টা। কাটিং দেখে হয়তো এখনো বুঝতে পারছেন না, বাট সেলাই করার সময় অবশ্যই বুঝে যাবেন। তো এখন আমি ফিতার জন্য কাপড় কাটিং করে নিব। আর এখান থেকে বেঁচে যাওয়া 2 টুকরা কাপড় আমি সাইড করে রেখে দিব প্যান্টের পট্টির জন্য। যে লম্বা টুকরোগুলো নিয়েছিলাম তার নিচের থেকে কিন্তু এই ডিজাইনের কাপড়গুলো বের হয়েছে। এখান থেকে 4টা কাপড় আমি কাটিং করে নিব ফিতার মধ্যে ফুল বসানোর জন্য। এখন সেলাই করার পালা। সবার প্রথমে আমি ফিতাগুলো সেলাই করে নিব। ফিতাগুলো সেলাই করে উল্টিয়ে নিয়েছি। উপরে পাটটা রেডি করে নিব। তো সবার প্রথমে গলাটা সেলাই করে নিব। বডির সাইজ অনুযায়ী যে এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে নিয়েছিলাম একই সাইজের, সেই কাপড়টা এখন আমি বডির উপর সেলাই করে নিব এবং কাঁধের জন্য যে 1/2 ইঞ্চি রেখেছিলাম সেই জায়গাটাতে ফিতাটা উল্টো করে বসিয়ে নিব। গলা এবং মোড়ার দিকে 2 সুতার মতো কাপড় রেখে আমি এখানে সবগুলো সেলাই বসিয়ে নিচ্ছি। কিভাবে সেলাই করছি তা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন।
এইভাবে দুই পাশের বডি আমি কমপ্লিট করে নিব এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করে। এবং ফিতাগুলো ঠিক এইরকম ভাবে বসিয়ে নিব। এখন ফিতাগুলো উল্টিয়ে নিব, তার জন্য এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি। ফিতাগুলো টান দিয়ে খুব সহজেই ভাও করে নিলাম পুরো বডিটা। এইটা কিন্তু খুব ইজি একটা মেথড ছিল। এইভাবে আপনারা যদি বডিটা সেলাই করে নেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে এবং খুব মজবুত হবে, ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। ফিতার মধ্যে সবগুলো ফুল বসিয়ে নিয়েছি এবং গলায় মোড়ার মধ্যে টপ স্টিচ দিয়ে নিয়েছি। আপনাদের মনে আছে তো প্যান্টের জন্য 4টা টুকরো নিয়েছিলাম, এখন 2টা করে জোড়া দিয়ে নিয়েছি। এখন হাইগুলো জোড়া দিয়ে নিয়েছি এবং মুহুরিগুলো সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এইখানে হাইতে আমি পট্টি বসিয়ে নিয়েছি। বডির 2 সাইড জোড়া দিয়ে নিয়েছি প্রায় 11 ইঞ্চির মতো রেখে। উপরের পাট কিন্তু আমার 11 ইঞ্চি এবং নিচের পাটটা কিন্তু প্রায় 15 থেকে 16 ইঞ্চির মতো ছিল। উপরের পাট আর নিচের পাট কিভাবে জোড়া দিব, এর জন্য উপরের পাটের মিডল পয়েন্ট বের করব এবং নিচের পাটের যে হাইটা আছে তার সাথে মিলিয়ে নিব। মনে রাখবেন বডির মিডল পয়েন্ট এবং প্যান্টের হাই একসাথে হবে। প্যান্টের কিনার সাইড এবং বডির কিনার সাইড কিন্তু একসাথে জোড়া লাগবে। প্যান্টের অ্যাকুরেট মাপ এবং ভালো ফিটিংয়ের জন্য কিন্তু সবসময় মুহুরি থেকে স্টার্ট করে হাইতে শেষ করবেন এবং অপর প্রান্তের মুহুরি থেকে স্টার্ট করে আবার সেলাই হাইতে এনে শেষ করবেন। আমার মাজায় কিন্তু কুচি বসেছে, আমি ইচ্ছে করেই নিচের প্যান্টের কাপড়টা একটু বেশি রেখেছিলাম যেন কুচি হয়। মাশাআল্লাহ বেবি জাম্পস্যুটটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এবং ফিনিশিংও খুব ভালো হয়েছে। সুতির মধ্যে এই টুকরো কাপড়গুলো দিয়ে এত সুন্দর জাম্পস্যুট বানানো যায় তা হয়তো কখনো কল্পনাও করেননি। এইরকম সুন্দর সুন্দর বেবি ড্রেসের টিউটোরিয়াল পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।